আর মাত্র একটা দিন, বুঝলে? ব্যাস পরশুদিনই আমার মেয়ে প্রথম প্রতিযোগিতায় গান গাইতে যাচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। আমি তো একবারে ঠিক করে ফেলেছি, পরশুদিন কোনো কাজ রাখবো না, কোথাও বেরোবো না, সকাল থেকে বাড়িতে থাকবো, দুপুরবেলা গাড়ি নিয়ে স্ট্রেট প্রতিযোগিতায়। কিরে, কিছু বলছিস না যে? মা, তোমরা না বাড়াবাড়ি করো না, শেষকালে কোনো পজিশনই পাবো না, ব্যাস তখন প্রেস্টিজ গেল। টুয়া, তুমি যে গান গাইতে যাচ্ছ এটাই তো বড় কথা। এর আগে তো কখনো বাইরে কোথাও গান গাইতে যাওনি, এই প্রথমবার যাচ্ছ। প্রথমবার সবকিছু ঠিক নাও হতে পারে, পরের বার হবে। আর তুমি ফার্স্ট হবে কি সেকেন্ড হবে কি কিছুই হবে না, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমরা মাথা ঘামাচ্ছি তোমার গান গাইতে যাওয়া নিয়ে, বুঝতে পেরেছো? তোমরা জানো না আমি কোথাও গিয়ে হারতে পারি না, আমি জীবনেও কোথাও হারবো না, এটা আমার প্রতিজ্ঞা। আমি হারটাকে মেনে নিতে পারি না বলেই তো আমি অনেক কিছুই ত্যাগ করেছি। আমার খুব ভয় লাগে যদি আমি হেরে যাই। তুমি হারবে না। ঠিক বলেছো বাবা, একেবারে খাঁটি কথা বলেছো। এই পৃথিবীতে কেউ কেউ জন্মায় হারার জন্য নয়, আমাদের তো আমার ঠিক তেমনি। তুমি কি করে জানলে আমি হারবো না? ওখানে তো আমার থেকে ভালো গাইয়েও থাকতে পারে। আমি বলছি এখন তুমিই জিতবে, মিলিয়ে নিও। আমি চাই তুমি যেত। আমি চেষ্টা করব। চেষ্টা করতে হবে না, ইনফ্যাক্ট কিছুই করতে হবে না, শুধু ভালোবেসে গানটাকেও ব্যাস। এই হচ্ছে সব কথার সেরা কথা, বুঝলি? বিক্রম বুঝতে পেরে গেছে যে তুই কিছুতেই হারবি না। আরে বাবা, এই তো শুধু গানের প্রতিযোগিতা, হ্যাঁ? সারা জীবন ধরে কত লড়াইয়ের মাঠ তোকে পার হতে হবে জানিস? আমি জানি তুই জিতবি, ঠিক জিতবি। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ বাবা, বসো বসো বসো। আচ্ছা, তুমি যে বলেছিলে বিক্রমকে তোমার অফিসে নিয়ে যাবে, সেটা কি হলো? এই তো টুয়ার গানের প্রোগ্রামটা হয়ে যাক, তারপরে বুঝলে বাবা তোমাকে একদিন আমার অফিসে নিয়ে যাব। আসলে কি জানো, ছেলেটার উপর অনেক ভরসা করেছিলাম তো, কিন্তু সে তো অসময়ে চলে গেল। আমারও তো বয়স হয়ে গেল, তাই তোমার মতো কাউকে যদি পাশে পেতাম। বলছো কেন? পেয়েই তো গেছি। ঈশ্বর যখন ওকে একবার আমাদের কাছে পাঠিয়েছেন, তখন কেউ ওকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ বাবা, তোমাকে আমরা এমন বাঁধনে বাঁধতে চাই যা ছেড়ে তুমি কোনোদিন কোথাও যেতে পারবে না, কোথাও না। আমি তো আপনাদের সঙ্গে অলরেডি একটা বাঁধনে বেঁধে আছি স্যার, ভালোবাসার বাঁধনে। তার থেকে বড় কোনো বাঁধন হয় কিনা আমার সত্যিই জানা নেই। আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমার প্রাণ বাঁচিয়েছেন, আমার চিকিৎসা করেছেন, আমাকে এই আশ্রয় দিয়েছেন। আপনারা না থাকলে হয়তো আজ আর আমি বেঁচেই থাকতাম না। ছি ছি বাবা, এ কথা বলছো কেন? তবে বেঁচেই যখন ফিরেছ, যদি মনে করো তোমার বেঁচে থাকার পেছনে আমাদের ভূমিকা আছে, তাহলে আমাদের ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো? যাব না মণিমা, আর কোথায় বা যাবো বলো? এই পৃথিবীতে আমার কে আছে, আদৌ কেউ আছে না নেই, কিছুই তো আমি জানি না। এখন এটাই আমার বাড়ি, আপনারই আমার সবকিছু।
এখান থেকে আমার নতুন জীবন শুরু হলো। তাহলে তাহলে সেই জীবনে আমাদেরও দাবি আছে বলো? মেঘলা কেমন আছে? ভালো নেই। আমি চাইলে মন রাখা কথা বলতে পারতাম, তো অন্তত মেঘলার ক্ষেত্রে আমি মন রাখা কথা বলতে পারবো না। অন্য ব্যাপারে পারো? হ্যাঁ, অন্য ব্যাপারে পারো? কি কি বলছো কি তুমি? জায়গায় ওকে তুমি কি খেতে টেতে দেবে বলছিলে? দাও। হ্যাঁ হ্যাঁ আমার কথায় এখনই অত কিছু ধরো না, বুঝলে? ডিসওরিয়েন্টেড হয়ে আছি তো। চ ওখানে বসবি, চল চল। বোকা মেয়ে। কেন রে? পিকলু যেটা বলছে সেগুলো তো তোরও শোনা দরকার। চল। না মা, পিকলুদার সামনে যদি আমি এখন যাই তাহলে হয়তো পিকলুদা ঠিক করে কথা বলতে পারবে না ভাবির সাথে। আমি এখানে আছি তো, যদি মনে হয় তাহলে নয় পরে আমার সাথে কথা বলে নেবে। তুমি যাও। পিকলুকে খাবারটা দিই। হ্যাঁ, আমি তোমাকে একটাই প্রশ্ন করতে চাই। তুমি এরকম একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলে কেন? আপনার অদ্ভুত মনে হচ্ছে কেন? অদ্ভুত, তাই অদ্ভুত মনে হচ্ছে। আমার সঙ্গে তুমিও কি একমত নও? তোমার কাছে পুরো বিষয়টা কি খুব অসম্ভব নয়? অসম্ভব হলে তো আমি প্রস্তাবটাই দিতাম না। আগে হয়তো অসম্ভব ছিল, এখন অসম্ভব নয়। কেন নয় সেটাই তো জানতে চাইছি, বিশেষত তোমার পক্ষে। অদ্রিজাকে দেখে আমার খারাপ লেগেছে, ওকে অসহায় মনে হয়েছে। তাই আমার মনে হলো আমরা সবাই মিলে যদি ওকে একটু হেল্প করি, ও একটা ভালো জীবন কাটাতে পারবে। তুমি কি ওকে দয়া করে বিয়ে করতে চাও? পিকলু এসো, খেয়ে নাও। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না। না, দয়া করলেও খুব একটা অপরাধ হবে না। তিতির মতন মেয়ে দয়া ছাড়া আর কি বা পেতে পারে? কিন্তু আমি সত্যিটা জানতে চাইছি। হয়তো খানিকটা দয়াও আছে। আর বাকি খানিকটা কি পিকলু? তুমি নিশ্চয়ই বলবে না ভালোবাসা। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। তুমি কেন ওকে এভাবে ক্রস করছো? মানে ওকে অপরাধ করেছে? মানে তিতিকে বিয়ে করবো বলে কি ওর অপরাধ হয়ে গেছে? কেন ওকে এভাবে বলছো? একটু ধৈর্য ধরো, আমি সেটা বলতে চাইনি। আমি ওর বিয়ে করার কারণটা জানতে চাইছি। এই কারণটা জানা আমার পক্ষে খুব জরুরি। প্রত্যেকটা কারণ আমি আপনাকে বলতে পারবো না আঙ্কেল, সেটা সম্ভব নয়। আপনি তো আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই। আমি যদি সবকটা কারণ না বলি বা না বলতে চাই, তাহলে কি আপনি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন না? কি এমন কারণ যা তুমি বলতে পারছো না? সবকিছু বলা যায় না আঙ্কেল।
সব কিছু সবসময় শেয়ার করা যায় না। সময় এলে আমি নিশ্চয়ই আপনাকে বলবো, কিন্তু এখনো সময়টা আসেনি। বললে ভালো করতে। উপায় থাকলে নিশ্চয়ই বলতাম। তোমরা আগে খাবারটা খেয়ে নাও, এসো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। নদী